আজান দেব, আজান শুনে দিতে আসছো নাকি? হ্যাঁ দিমো তো, এত বাধা দাও কেন তোমরা? এরকম করলে আর কোনোদিন ভালো মুরগি আনিও না, হকারি বক্তা আনবি না, বাজাইরা বক্তা আনবি, আলেমদের দাওয়াত দিবিন না। আমলের চেষ্টা করো, কথা হয় না। আজান দেওয়া লাগবে সেটা দিমু, কথার মাঝখানে বাম হাত ঢুকা ঠিক আছে মানে আবার কি ঠিক আছে? যাই বলবে সব ঠিক ওই হলো বড় মুনাফিক, কথা হয় না। যাই সব জায়গায় কবে সব ঠিক ওই হলো বড় মুনাফিক। যেটা ব্যাঠিক ক লাগবে ব্যাঠিক, ঠিক না? কি জানি বলতেছিলাম, কয় কাজ করলে ওলি আল্লাহ হয় না? 5 কাজ। এই কথাগুলো কিন্তু মনে থাকবে। 5 কাজের প্রথম নাম্বার সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। যে কথা বলতেছিলাম, আমার ভাইরা ইমানদার হইয়া আমলে সলে মনে করে যদি আপনি দাড়িটা রাখেন, এই যে দামি ঘড়ি আমি পড়েছি, অনেকে পড়েছেন, আংটি ব্যবহার করেন, দামি কাপড় পরেন, দামি টুপি পরেন, দামি জুতা পরেন, দামি পোশাক পরেন, খোদা না কাজটা এখন যদি আমার আপনার মরণ হয়ে যায়, এগুলো কি একটাও কবরে নিতে পারবো? সবাই খুলে রেখে দিবে, সবকিছু খুলে রাখবে না। খুব ভালো করে গিলু দিয়ে বুঝবেন, মগজ দিয়ে, আবেগ দিয়ে না, সব খুলে রেখে দিবে। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমলে সলে মনে করে যদি পুরুষ হিসাবে, অনেকে কয় দাড়ি রাখা সুন্নত, কে কইছে দাড়ি রাখা সুন্নত? পুরুষ লোকের জন্য দাড়ি রাখা ওয়াজিব। পুরুষের পরিচয় হলো দাড়ি, কথা কয় না। আর নারীর সৌন্দর্য হলো লম্বা চুল, আর পুরুষের সৌন্দর্য হলো মুখের দাড়ি। এই দাড়িটা রাখো, যুবকেরা সায়েন্স বলে তোমার চেহারায় বরুণ উঠবে না, তোমার চেহারায় কোনো ভাইরাস জন্মাবে না। এই দাড়ির সব গোড়ায় গোড়ায় অত্যাধুনিক মেডিসিন আল্লাহ রেখে দিয়েছে। যৌবন আল্লাহ তাআলা হেফাজত করবেন, বার্ধক্যের ছাপ আসবে না। আর তুমি মনে করো যে দাড়ি রাখলে বুড়া হয়, কে কইছে বুড়া হয়? দাড়ি রাখলে আরো জোয়ানি বাড়ে, সম্মান বাড়ে, অন্যায় কাজে বিবেক বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সব খুলে রেখে দিবে। কিন্তু বলেন তো, দাড়ি কেউ রেখে দিবে? দাড়ি কেউ কাটতে পারবে? এই দাড়ি যাইতে যাইতে কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ করেন না। আমি বলবো না যে কোন কোন যুবক দাড়ি রাখবে, আমি বলবো না। আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, দাড়ি রাখলে আল্লাহ পাক তোমাকে হাজারো প্রকার দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, এই সুন্নতওয়ালা উম্মত হব তো? কথা বলা হব তো? আর 2টা সুন্নতের কথা বলবো। 1 নাম্বার বললাম দাড়ি, 2 নাম্বার আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমান অভাব। এত টাকা কামাই করি তাও অভাব ফুরায় না, ঋণ পরিশোধ করা যায় না, অভাব লাগাই থাকে। এই অভাব কি দূর করতে চান? কথায় কবার চায় না। এই অভাব কি দূর করতে চান? আমাদের আরো বড় সমস্যা হলো বর্তমান মহামারী ভাইরাস। করোনা গেলে আসে ওমিক্রন, ওমিক্রন গেলে আইসে নিভা, নাকি নিভা নিপা, এলে নাম যে কোথায় পায় আল্লাহ জানে। নিপা ভাইরাস পরে আবার কি আসবে, টিপা না ঢেবা, আল্লাহ জানে। এই কেউ নড়েন না, কেউ উঠেন না, মনোযোগ সহকারে শোনেন। আমরা সবাই চাই সকল ধরনের ভাইরাস থেকে মুক্ত থাকতে। সবচাইতে বড় কথা হইল আমরা সবাই চাই মরণকালে ভদ্রলোক হিসাবে ঈমান নিয়ে কবরে যাইতে, ঠিক কিনা? এই মরণকালে কালমা পড়ে মরতে পারবেন, দুনিয়াতে ভাইরাস মুক্ত থাকতে পারবেন, দুনিয়াতে যতদিন বাঁচবেন মরণ পর্যন্ত ঋণ মুক্ত থাকবেন, একটা সুন্নত মেনে নিলে। বলবো সেই সুন্নত একদম সোজা, করেন না তাই, জীবনে শোনেনি নাই এই সুন্নতের কথা। আবু দাউদ শরীফের হাদিস, নবী বলেন আমার কোন উম্মত যদি এই সুন্নতটা পালন করে যতদিন বাঁচবে আল্লাহ পাক তাকে অভাব মুক্ত জীবন দান করবে।
মরণকালে কালমা পড়তে পড়তে তাকে মরণ দিবে। আর যতদিন বাঁচবে ভাইরাস মুক্ত জীবন গঠন হবে। সেই সুন্নতটা কোন সুন্নত? খানা খাওয়ার আগে এবং পরে। বলেন, ভাত খাওয়ার আগে এবং আবার খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? কয় হাত? শুনছেন কোনদিন এটা? শোনেন নাই। আমরা খালি আছি দাড়ি, টুপি, মেসওয়াক, তসবি, আরো যে সুন্নত আছে ওগুলোর খবর নাই। কথা কয় না? একটা সুন্নতের উপর আমল করার উসিলায় তো আল্লাহ মাফ করে দিতে পারে। খানা খাওয়ার, এই ভাই ধোস কালি আসছো এটি, তুই কয়টা সুন্নত? কথা কয় না আমার ভাইরা। সেটা কি? খানা খাওয়ার আগে এবং পরে। কয় হাত? কোন পর্যন্ত? দেখেন দেখেন দেখেন, কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং কয় হাত? কোন পর্যন্ত? ধুইব তো ইনশাল্লাহ। নিজে ধোবো, নিজের বেটা বেটিকে এই আমল শিখাবো। পারবো ইনশাল্লাহ। আজকের ওয়াজ মাহফিলে আর কিছু না হোক, এই বিষয়গুলো তো আমার শিক্ষা হইল। অজানা বিষয়কে জানতে পারলাম, ভালো লাগলো না? মুহতারাম হাজিরিন, বলছিলাম 3টা সুন্নতের কথা বলবো। 1 নাম্বার বললাম পুরুষত্ব ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহর ওলি হবে তারা। কয় কাজ? আবার কয়? ভদ্রলোক কয় গুণ অর্জন করলে? 2 গুণ অর্জন করলে ভদ্রলোক। ঈমান আর আমল, ঈমান আর আমল। আর ওলি হওয়া যায় কয় কাজ করলে? 5 কাজ। খুব খেয়াল করে। কি কি কাজ? নাম্বার 1, শুনতেছেন বন্ধুরা? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকা। এইটা আপনি এইভাবে মুখস্থ করতে পারেন। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়বো না। এটা কয় নাম্বার কাজ? 1 নম্বর। বাকি থাকলো কয়টা? 4টা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। এখন ফরজ ইবাদত কি কি আপনারা জেনে নেবেন, অত ব্যাখ্যায় আমার এখন সময় নেই। 2 নম্বর কাজ হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। বাকি থাকলো কয়টা? 3টা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 4, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। মাইন্ড করবেন না, যাদের মুখে দাড়ি নাই মাফ চেয়ে নিচ্ছি, আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না। ঈমান যদি থাকে, আমলে সলে মনে করে যদি পুরুষ লোক দাড়িটা রেখে দেন, যেমন আজকে আমার এক